বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও সবাই খুব 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 ভালো আছি। আজকে আমি মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সানডে, আজকে সন্তুলার পড়াশোনা নেই। খুব খুশি, সকাল থেকেই বদমাইশি। পাশের বাচ্চাটার ওখানে যাই, গিয়ে ওর সাথে খেলা টেলা করে এসছে। তো এখন আমার বাকি কাজগুলো থাকছে। সকালে তো সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, আর পোস্টাবের আজকে ছুটি নেই। ওর আজকে কিছু দরকারি কাজ ছিল, তো অলরেডি বেরিয়ে পড়েছে খেয়ে দিয়ে। তো এখন ভাবলাম যে না, তোমাদের সাথে একটু গল্পই করে নি। আর কোসাব আজকে আর কি ভাত খেয়ে যেতে পারিনি, ও রুটি খেয়ে গেছে, বাদে এসে ভাত খাবে। তো রুটি খেয়েছে, আর আমি মাছের ডিমের বড়া ভেজে দিয়েছিলাম তখন ওকে, তো সেটা খেয়ে ও বেরিয়ে গেছে। এবার আমার হাতে একটু ফ্রি টাইম আছে, আমি ভাবলাম তোমাদের সাথে ব্লগটা স্টার্টই করে দিই। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলকে যদি ভালো লেগে থাকে, আর এরকম নিত্য নতুন ব্লগ পেতে, তাহলে কি করবে? আমাদের মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। তো এবার দেখি আর বাকি কি কি রান্না করা যায়, আর বাকি কি কি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি মাছের ডিমের বড়া ভাজছি। এটা ডালের সাথে মাছের ডিমের বড়া ভাজা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর করব পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা আমি কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি, এখনো নুন হলুদ মাখানো হয়নি। আর মাছের ডিমের বড়ার মধ্যে আমি দিয়েছি মাছের ডিম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, একটু টমেটো কুচি, কালো জিরে দিয়েছি। আর দিয়েছে চালের গুঁড়ো ছিল না করা, তো আমি অল্প পরিমাণে একটু আটা দিয়েছি, যাতে ডোটা তৈরি, মানে ডো বলছে ওটাকে কি বলে, একটু মাখো মাখো ব্যাপারটা আসে, যাতে মাছের ডিমটা ছড়িয়ে না যায়। এই দেখো মাছের ডিমের বড়া, এটা বাড়ির সবাই খেতে প্রচন্ড ভালোবাসে। মাছের ডিমের বড়াটা দেখতে এরকম হচ্ছে। আর আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে আরও দিয়েছিলাম হলুদ, নুন হলুদ তো থাকেই, আর ছিল গোলমরিচের গুঁড়ো, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর সামান্য পরিমাণে টমেটো কুচি দিয়েছি। মানে খুব বেশি টমেটো কুচি দিইনি, খুব অল্প পরিমাণে দিয়েছি। এই দেখো দেখতে এরকম হচ্ছে, খেতেও খুব ভালো হয়েছে। কোসব খেয়ে বলছে খুব ভালো হয়েছে। মাছ ভাজা বসিয়েছি অলরেডি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা আমি সর্ষে, পোস্ত আর সাদা তিল দিয়ে করব। সাদা তিল, সর্ষে, পোস্ত তিনটে আগে ভালো করে পেস্ট করবো। তার মধ্যে একটা কাঁচা লঙ্কাও পেস্ট করে দেবো। ঝালে যদি একটু ঝাল ঝাল টেস্ট না হয় ভালো লাগে না। আর পাখমের জন্য যেহেতু ডাল রয়েছে, তো যার জন্য আমি আজকে পমফ্রেটটা ঝাল করব। আমি মাছগুলো তুলে নিয়ে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়েছি, অল্প একটু কালো জিরে দিয়েছি, এটা ভালো গন্ধর জন্যে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। এটা ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি। টমেটোটা একটা পেস্ট করে এইভাবে দিয়েছি। আর কাঁচা লঙ্কা না আমি পেস্ট করে দিয়েছি বলে একটা গোটা লঙ্কা এটা চিড়েও দিয়েছি। লঙ্কাগুলো খুব বেশি ঝাল না দিয়ে, এবার নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দেবো একটু। আমি নুনও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, নুন হলুদ। এটা একটু মাখো মাখো হবে আজকে, আজকে আর বেশি ঝোল ঝোল করছি না। রোজ কি ঝোল ঝোল ভালো লাগে? এই যে, আর সব মাছে সারাক্ষণ ঝোল ঝোল ভালোও লাগে না। পমফ্রেট মাছে তো মনে হয় ভালোই লাগে না আমার। এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি, করে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই দেখো আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জল বলতে আমি সর্ষে বাটাটা একটা বাটিতে নিয়ে একটু জল দিয়ে গুলে এটা দিয়ে দিয়েছি। এটা সর্ষে, পোস্ত আর সাদা তিল রয়েছে। সাদা তিল তো শরীরের জন্য খুবই উপকারী, তো সাদা তিলটা পোস্তর সাথে দিলে টেস্টও ভালো হয়। আর সত্যি কথা, পোস্তর প্রচুর দাম। আমাদের মতো সাধারণ ঘরের লোকের জন্য ভর্তি ভর্তি পোস্ত ইউজ করা সত্যি একটু চাপেরই হয়ে যায়, এটা আমার মনে হয়। তো যার জন্য একটু সর্ষে পোস্ত মিশিয়ে করলে টেস্টও ভালো হয়, শরীরে উপকারও দেয়, আর বেশ গ্রেভিটা ঘন হয়। তো আমি এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছি। এবার আমি এটা চাপা দিয়ে দেবো ফোটা পর্যন্ত। ভালো করে ফুটে গেলে তারপর আমি মাছগুলো অ্যাড করি। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। ঝোলটা যখন ফুটে গেছিলো তখন আমি মাছ দিয়ে দিয়েছিলাম। তো তারপরে মাছটা একটু ফুটে গেছে, মিনিট দুয়েক মতো, 1.5-2 মিনিট আমি ঝোলের মধ্যে রেখে ফুটিয়েছি। দেখতে কিন্তু এরকম হয়েছে, খেতেও মনে হচ্ছে খুব টেস্টি হবে। আর এটা খেতে ভালোই লাগে। পমফ্রেট সর্ষে পোস্ত দিয়ে দেখো ঝোলটা আমি এইটুকুনি ঝোল রেখেছি, বুঝতেই পারছো বেশ মাখো মাখো একটা ব্যাপার রয়েছে এটার মধ্যে। খুব ভালো গন্ধ বেরিয়েছে। সর্ষে বাটাতে না লাস্টে একটু কাঁচা তেল দিয়ে চাপা দিয়ে রাখলে ভালো ফ্লেভার দেয়। সর্ষে গন্ধটা আরও বেশি তীক্ষ্ণ হয়ে যায়, ভালো লাগে খেতে। তো মা ওই গন্ধটা পছন্দ করে না, অত বেশি সর্ষের যে স্ট্রং ফ্লেভারটা আমার ভালো লাগে না বলে আমি ওটা দেবো না। আমার হয়ে গেছে সর্ষে পোস্ত পমফ্রেট রেডি।
আর এই পাশে ডালটা আমি ফুটিয়ে নিচ্ছি, দেখো এর মধ্যে ফোড়নও দেওয়া আছে, ডালটা ফুটে গেছে, আমি এই গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। তো আজকের মতো আমার রান্না রেডি। ডালের সাথে থাকছে মাছের বড়া, আর এই পমফ্রেটটা রয়েছে, আর আমি আগের দিন 5খানা চালতার তো চাটনি করে রেখেছিলাম সেটা রয়েছে। তো এই দিয়ে আজকে আমাদের সানডের মেনু এটা। আমি এখন একটু বেরোচ্ছি, মায়ের সাথে বেরোবো। এই যে পাখুম রাস্তায় খেলছে, ও বেরোবে না বললো, আমি মায়ের সাথে একটু বেরোচ্ছি। মা বললো কিছু কেনাকাটা আছে, সব জায়গায় যাওয়ার আছে, তো একটুখানি জন্য বেরোচ্ছি, ঝটফট বেরোই। আর যদি সম্ভব হয় কোথায় গেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ বাবা বলো। আমি তো বেরোচ্ছি না, এই দেখো আমাদের বাড়ি, আমি তো ও এখন বেরোতে চাইলে না, ওকে স্নান করিয়ে দিয়ে গেছে। যা আমার লিপস্টিকটা ওর হাতেই লেগে গেল, এই দেখো দেখো ছেলের অবস্থা দেখো, এই যে। তো আমি এখন বেরোচ্ছি, তাড়াহুড়োতে আছি। আমরা এসে শাড়ি দেখতে একটা দিদির কাছে এসছে, এই দেখো কত কালেকশন। দিদি একটা ব্যাগও দেখালো, ব্যাগটা অসাধারণ। এই দেখো ব্যাগটা কি অসাধারণ, দিদির ব্যাগটা সত্যি খুব সুন্দর। ইভেন মা বলছে মাকে দিয়ে দিতে ব্যাগটা। এই আর একটা ব্যাগ, অসাধারণ কালেকশন, প্রচুর বেড কভার রয়েছে। আমার তো খুব ভালো লাগছে, এই ফার্স্ট টাইম এসছে। আর সব থেকে ভালো দিদির ঘরটা এত ঠান্ডা, আমি মেঝেতেই বসে পড়েছে, আমার খুব মজা লাগছে। এই দেখো কুর্তির কালেকশন, আর দামগুলো কিন্তু অনেকটাই কম। এই দেখো মা প্রায় সময় বলে আর কি, আমার তো সময় হয়ে ওঠে না, আজকে ফার্স্ট টাইম এসছি। দেখো কি ভালো ভালো কালার, খুব সুন্দর, ভর্তি শাড়ি, ভর্তি শাড়ি। এই দেখো সব নতুন নতুন শাড়ি। দিদি এই শাড়িটাকে যেন কি শাড়ি বললে তুমি? এটা হচ্ছে সেমি কাতান বেনারসি। এটা সেমি কাতান বেনারসি। এই দেখো এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই দেখো কাতানেরই কাজ করা, আর বেশ, আর এটা হলো ব্লাউজ পিস, আর বেশ কি বলে ফুরফুরে একটা ব্যাপার রয়েছে, হালকা ফুরফুরে একটা ব্যাপার রয়েছে। এটা খুব সুন্দর, বেড কভারও রয়েছে খুব সুন্দর। অর্নামেন্ট সব এসেছিল, তোমার অর্নামেন্টসটা পরে আছে। এই যে বেড কভার রয়েছে প্রচুর, কি চাই সবই আছে এখানে। এই দেখো কত জিনিস, কি সুন্দর, মনে হচ্ছে সব নিয়ে চলে যায়। খুব মজা লাগছে। শাড়িগুলো কালারও অসাধারণ, ভ্যারাইটিস শাড়ি রয়েছে। এই যে মায়ের কাছে এই দিদির প্রচুর শাড়ি কালেকশন রয়েছে, মা আসে এই দিদির কাছে, ভালো ভালো শাড়ি। আর হ্যাঁ আরেকটা জিনিস, এই দেখো এবার খুব উঠেছে, হ্যাঁ হ্যাঁ, আর এটা কি বলে জয়পুরিয়া প্রিন্টের মধ্যে সালোয়ার কামিজের পিস। এটা দেখো এবার পুজো তো ট্রেন্ডই যাচ্ছে এটা। আমার জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করে। এই দেখো কত সুন্দর সুন্দর শাড়ি, আর কি মজা, একটা বড় সড়ো দোকান। এই বেড কভারের কালারটা দেখো কি সুন্দর, কি দারুণ বেড কভারের কালারটা, অসাধারণ বেড কভারের কালারটা, আমার খুব ভালো লাগছে। এই যে মা বসে বসে দেখছে, আর এই দিদি শাড়িগুলো দেখাচ্ছে। তো এই হলো কালেকশন, এখান থেকে মা কটা নেবে আমি ঠিক জানি না। আর এইটা একটা জামা আছে, জামাটার সাথে কি আছে, এটা হচ্ছে দোপাট্টা আছে, এটা দোপাট্টা আছে। দেখো ভীষণ হালকা পিঙ্ক, ভীষণ মিষ্টি একটা কালার, এটা দেখতে বেশ সুন্দর। এটা খুব সুন্দর জামাটা দেখতে। আরে বাস, আর এই যে বটুয়া, কি সুন্দর বটুয়া, এইগুলো জানো তো আমার মা খুব ভালো তৈরি করে। মা আমার কাছে মায়ের কালেকশনে প্রচুর বটুয়া আছে, আমার বিয়ের তত্ত্বে প্রচুর বটুয়া আর কি দিয়েছিল, আমি তার থেকেও লোককে দিয়ে দিয়েছি। আর এই বটুয়াগুলো কিন্তু মা নিজে হাতে তৈরি করতে পারে, আমার কাছেও আছে এই কালেকশন, তোমাদেরকে কখনো দেখাবো সময় করলে। আলমারিতে কোথায় ঢুকিয়ে রেখেছি মনে নেই, আমি বাড়ি থেকে দেখাবো, কারণ মা এই কাজগুলো খুব ভালো জানে। ইভেন মায়ের ব্যাগও তৈরি করেছে, আমার বিয়ের তত্ত্বে অনেকগুলো পাঠিয়েছিল। তাই এই হলো বটুয়ার কালেকশন। মায়ের হাতে যে ব্যাগটা রয়েছে এটা বেশ সুন্দর, এগুলো মা তৈরি করতে পারে জানো তো, সব থেকে মজার কথা। কিন্তু মা এখন কিনছে, কারণ মায়ের সময় হয়ে ওঠে না, সেই এনার্জি নেই বলে এখন তৈরি করে না। দেখো কত স্টাইলিস্টের মধ্যে কি সুন্দর, যে কোনো অনুষ্ঠানে এটা ক্যারি করা যাবে। তাই এই হলো দিদি কালেকশন, ভ্যারাইটিস কালেকশন। ও আর একটা দেখায়, এটা জয়পুরিয়া প্রিন্টের ওপরে রয়েছে, এই কালারটাও কিন্তু খুব মিষ্টি। তো এই হলো কালেকশন, এবার দেখা যাক এর থেকে কি কি কালেক্ট করি। সব হয়তো শেয়ার করতে পারবো না, কারণ বাড়িতে গিয়ে যখন কোসা ভিডিওটা এডিট করবে তখন তো বুঝে যাবে না, তাই লুকিয়ে লুকিয়ে, এটা মা আর আমার সিক্রেট থাকে। তো এই ছিল কালেকশন। খেতে বসেছে, ওই পাশে দাদাই খাচ্ছে আর ঘ্যান ঘ্যান করছে। এই যে ওর পছন্দের
কি বলে ভাত আর এই পমফ্রেট মাছ রয়েছে, খুব টেস্টি হয়েছে। সর্ষে বাটা দিয়ে পমফ্রেট ফ্রাই, দেখি মুখটা দেখি একবার। খাবার দেখে কার মুখ এরকম হয়ে যায় বলো তো? পাকুমের হয়। খুব জোর খিদে পেয়েছে, আমরা সবাই খেয়ে নিই।